তো এখন হচ্ছে আমাদের 3 নম্বর ক্লজ, সেটার নাম হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। ভেরি সিম্পল, দুটো প্রিন্সিপাল ক্লজ যখন কনজাংশন দিয়ে যুক্ত হবে, ভেরি সিম্পল, দুটো প্রিন্সিপাল ক্লজ, এটাও প্রিন্সিপাল ক্লজ হবে, এটাও প্রিন্সিপাল ক্লজ হবে, যুক্ত হবে কনজাংশন দিয়ে। এখন প্রশ্ন হতো কনজাংশন কোনগুলো? বেসিক কনজাংশন হচ্ছে 3টা, অ্যান্ড, বাট, অর, বেসিক কনজাংশন। আরও অনেকগুলো কনজাংশনস রয়েছে, যেমন ফ্যান ভয়েস যেটাকে বলা হয়, বাট আমরা বেসিকে 3টে জানলে হবে, অ্যান্ড, বাট, অর। এগুলো যদি দুটো প্রিন্সিপাল ক্লজকে কানেক্ট করে তখন তার নাম হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। যেমন হি র্যান ফাস্ট, এটা একটা প্রিন্সিপাল ক্লজ। হি মিস দ্য বাস, এটাও একটা প্রিন্সিপাল ক্লজ, যুক্ত হয়েছে কি দিয়ে? কনজাংশন বাট দিয়ে, সেজন্য এটার নাম হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। সেকেন্ড এক্সাম্পল আমরা দেখছি, হি ওয়ার্কড হার্ড, এটাও একটা প্রিন্সিপাল ক্লজ। হি সাকসিডেড ইন লাইফ, এটাও প্রিন্সিপাল ক্লজ, যুক্ত হয়েছে অ্যান্ড দিয়ে, সেজন্য এটার নাম হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। তাহলে কোঅর্ডিনেটটা একদম সহজ, দুটো প্রিন্সিপাল ক্লজ যুক্ত হবে কনজাংশন দিয়ে, তাকে বলা হয় কোঅর্ডিনেট ক্লজ। এখন এই 3টে ক্লজ যদি কেউ জানে, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ, তার জন্য সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স সে মেক করবে। যেমন আমরা বানায় বানায় লিখবো, আমরা ইংলিশে কথা বলবো, আমরা সেন্টেন্স মেক করব, কম্পোজিশন লিখবো, রাইটিং লিখবো, যে কোনো ফ্রি হ্যান্ড রাইটিং জন্য আপনি যদি ক্লজ না পারেন, কখনো কারেক্ট সেন্টেন্স মেক করতে পারবেন না। যেমন আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে আপনি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড চিনবেন। সো আমরা এখন দেখতে পাচ্ছি আমরা ক্লজ শিখে ফেলেছি সবাই, কারণ আমরা সবাই জানি ক্লজ কাকে বলে। ভেরি সিম্পল, একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাল ভার্ব থাকবে। ফাইনাল ভার্ব আমরা সবাই চিনেছি, এবং প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ নিয়ে আমরা যথেষ্ট আলোচনা করেছি। এখন দেখব এই ক্লজ যে আমরা শিখেছি তার প্রয়োগটা আমরা কীভাবে দিব। যেমন সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছি, কিন্তু সবার জন্য একটা চ্যালেঞ্জ এগুলো সলভ করা, পাজলগুলো, এবং এটা বুঝতে পারা। তো আমরা ছোটোবেলায় সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড পড়েছি নাম্বার পাওয়ার জন্য, বাট ব্যক্তি জীবনে বা প্র্যাকটিক্যাল লাইফে যদি আমরা এগুলো ইউজ করতে না জানি, তাহলে আমরা কখনো ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে পারবো না। যেমন সিম্পল সেন্টেন্স আপনি কীভাবে চিনবেন? ভেরি সিম্পল, সিম্পল নামে সিম্পল, একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাল ভার্ব থাকবে, শেষ। কমপ্লেক্স কীভাবে চিনবেন? সেখানে অবশ্যই একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, অনেকগুলো সাবঅর্ডিনেট ক্লজ থাকতে পারবে। তো মিনিমাম একটা প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ যদি দেখি, দুটো ক্লজ যদি আমরা সংমিশ্রণ দেখি, তাহলে তার নাম হবে কমপ্লেক্স। আর কম্পাউন্ড মানে হচ্ছে তার নাম হচ্ছে কোঅর্ডিনেট ক্লজের সংমিশ্রণ। যেমন দুটো প্রিন্সিপাল ক্লজ যুক্ত হবে কনজাংশন দিয়ে। এবার আমরা প্র্যাকটিক্যালি শিখি। হি র্যান ফাস্ট বাট হি মিস দ্য বাস। আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি এটা কোন সেন্টেন্স, আপনারা এখন ইজিলি বলে দিতে পারবেন এটা কম্পাউন্ড সেন্টেন্স। এটা কম্পাউন্ড, আপনি কেউ বুঝছেন এটা কম্পাউন্ড সেন্টেন্স, এটা একটা কোঅর্ডিনেট ক্লজ। কেউ বুঝছেন কোঅর্ডিনেট ক্লজ? হি র্যান ফাস্ট, এটা প্রিন্সিপাল ক্লজ। হি মিস দ্য বাস, এটা প্রিন্সিপাল ক্লজ, যুক্ত হয়েছে কি দিয়ে? কনজাংশন দিয়ে, এটা একটা কোঅর্ডিনেট ক্লজ, সেজন্য এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। Again, though he studied hard, he failed in the exam. এটা কোন সেন্টেন্স? এটা অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্স। কেউ বুঝছেন? এখানে দুটো ক্লজ রয়েছে, একটা নাম হচ্ছে though he studied hard, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। He failed in the exam, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এখন এটা যে সাবঅর্ডিনেট ক্লজ আপনি কীভাবে চিনছেন? এই যে দো আছে, ক্লজ মার্কার বা কানেক্টরস, এর পরেরটা সবসময় সাবঅর্ডিনেট ক্লজ হয়। তো যেখানে প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজের মিক্স বা সংমিশ্রণ থাকে, তাকে বলা হয় কমপ্লেক্স। আর সিম্পল সেন্টেন্স কীভাবে চিনবেন? ভেরি সিম্পল, একটা সাবজেক্ট, একটা ফাইনাল ভার্ব। যেমন রবিন স্টাডিজ হার্ড, এখানে সাবজেক্ট হচ্ছে রবিন, ফাইনাল ভার্ব হচ্ছে স্টাডিজ, একটা সাবজেক্ট, একটা ফাইনাল ভার্ব, তার নাম হয়েছে কি? সিম্পল। তাহলে এখন থেকে আপনি নিজেই বুঝতে পারবেন কোনটা সিম্পল, কোনটা কমপ্লেক্স, কোনটা কম্পাউন্ড। তো পরবর্তী যে আমাদের লেকচার থাকবে সেখানে আমরা আরও ডিটেলস আলোচনা করব কিভাবে সিম্পল সেন্টেন্স মেক করতে হয়, কমপ্লেক্স সেন্টেন্স মেক করতে হয়, কম্পাউন্ড সেন্টেন্স মেক করতে হয়, এবং ক্লজের আরও 3টা প্রকার রয়েছে, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। এই বিষয়ে জানতে গেলে আমাদের নেক্সট ভিডিও আপনাকে দেখতে হবে। থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ সো মাচ।